হ্যালো ফ্রেন্ডস, এটা হলো আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো আজকে আমি শেয়ার করব ৫১তম পীঠের একটা পীঠ, যেটা আসাম গুয়াহাটিতে খুবই বিখ্যাত, মা কামাখ্যার মন্দির। লোকমুখ থেকে প্রচলিত অনেক ধরনের গল্পই এই মন্দিরটিকে নিয়ে আছে এবং এই মন্দিরটিকে নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথাও শোনা যায়। তো আজকে আমি শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো সকাল ৬টার দিকে আমরা রওনা হয়ে গেছিলাম এবং এটা আমরা সানরাইজ দেখতে দেখতে যাচ্ছিলাম। খুবই সুন্দর ভিউ ছিল। অ্যান্ড সত্যি সকাল সকাল যদি কোথাও বেরোনোর থাকে তখন সত্যি জোশটাই অন্যরকম থাকে। তো আমাদের গাড়িটি কামাখ্যা যাওয়ার প্রথম গেটের সামনে নামিয়ে দেয়। দেন ওখান থেকে আবার গাড়ি ধরে আরও ২০-২৫ মিনিটের রাস্তা থাকে। আর এই ছবিটি হলো কামাখ্যার মেইন গেটের ছবি। তারপর আমরা অনেকটা রাস্তা ধরে শুধু হেঁটেই যাচ্ছিলাম। ব্যবসায়ীরা ফ্রেশ ফুল ও বেলপাতা নিয়ে দোকান সাজিয়ে বসেছিল, সাথে এই ছাগলটি দ্বাররক্ষীর মতো দাঁড়িয়েছিল। তারপর আমরা একটা দোকানে ব্যাগ জুতো রেখে মায়ের ভোগ নিয়ে লাইন ধরার জন্য এন্ট্রি নিলাম। এখানে আমি লাইনের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। সকাল সকাল গিয়েছিলাম, তাই তখন ততটা ভিড় ছিল না। তারপর আমাকে একটা বড় হল রুমের মধ্যে বসতে দেওয়া হলো। ওখান থেকে আবার দীর্ঘ ৬-৭ ঘন্টার লাইন ধরতে হয়। তারপর লাইনে দাঁড়িয়ে কামাখ্যা মন্দিরের চারপাশটা দেখছিলাম। খুবই সুন্দর, বিশেষ করে পায়রাগুলো মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছিল। এই সময়টা ছিল দুপুর ১২টার দিক করে। তখন মায়ের ভোগ নিবেদন চলছিল। জাস্ট ওই সময়ে অনুভূতিটা বাস্তবে ওখানে প্রেজেন্ট না থাকলে সত্যিই বোঝা অসম্ভব। আমি আজও এখনও এডিটিংয়ে বসে আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে। পিপলস রিয়াকশন। আমরা তখন মন্দিরের খুব কাছেই চলে এসেছিলাম। জাস্ট ঢুকবো মুহূর্ত, তখন হার্টবিটের জায়গায় ড্রাম বাজছিল। এরপরে ভিডিও করা নিষিদ্ধ ছিল। সেই দর্শন পাওয়ার জন্য সকলের জীবনে একবার করে অন্তত কামাখ্যা যাওয়া অবশ্যই দরকার। এটা হলো গর্ভগৃহ থেকে বেরিয়ে বাইরের কিছু দেবদেবীদের মূর্তি, সোনা দিয়ে বাঁধানো মায়ের মন্দিরের চূড়া। এগুলো ছিল আমার আর দিদির জ্বালানো ঘিয়ের প্রদীপ, ভক্তদের দেওয়া ধূপ, উমা আর মহেশ্বরের দুটি সিগনিফিক্যান্ট মূর্তি, যাদের দুজনের ৫টা করে মাথা এবং দুদিকে ৫টা করে হাত ছিল, এবং এক একটা মাথা এবং এক একটা হাতে রাখা জিনিস এক একটা বৈশিষ্ট্যের বিশেষ রকম ব্যাখ্যা দিচ্ছিল। কামাখ্যা মন্দিরটা ভালো করে ঘুরে দেখলে একটা কুম্ভ দেখতে পাওয়া যায়। আম্বাবুচিতে এর জল লাল রঙের হয়। পুজো সেরে আমি আর দিদি ওই কুম্ভর দিকটাতে একটু ঘুরতে গেছিলাম। আর মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ানো হাজারো রকমের পায়রা এবং ছাগল মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। খুব মায়া লাগছিল ওদেরকে দেখে। ভিডিওতে একটা ফানি মোমেন্ট চলছে, যদি তোমরা দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও। এটা ছিল মন্দিরের চারপাশের ভিউ। এখানে নর্মাল দিনেও দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের পুজো দিতে আসেন। তারপর আসে সেই গণেশের মূর্তি। দেয়ালে খোদাই করা অনেক দেবদেবীদের মধ্যেও খোদাই করা এই গণেশের মূর্তিটি বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং এই মূর্তির চোখ দুটি দূর থেকে অনেক অ্যাট্রাকটিভ। দেয়ালে খোদাই করা দেবদেবীদের মধ্যে ভগবান রাম এবং ভগবান বিষ্ণুর মূর্তি বিশেষভাবে চোখে পড়ে।
মন্দিরের দেওয়ালে পায়রাগুলি এত সুন্দর করে বসেছিল, সত্যি মনটা ভালো হয়ে গেছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে উবের করে আমরা হোটেলে ফিরছিলাম। আর তখন বাইরে পাহাড়ের সীমান্তে সূর্য অস্ত যাচ্ছিল। সকালের দিকে আমার মাইগ্রেনের সমস্যা থাকায় আমি দৃশ্যটা দেখতে পারিনি। যদি শেষের বেলায়ও না দেখতাম, আমি সত্যি বিশাল বড় জিনিস জীবন থেকে মিস করতাম। তো আমাদের কামাখ্যা মায়ের মন্দিরের জার্নি সত্যিই খুব ভালো ছিল, আর আমার তো বারবার যাবার ইচ্ছে করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।